এই ছুটকি, এখন খাবার বানানো বন্ধ কর, যা ব্যাগ নিয়ে স্কুলে যা। বাবা, এখনো রুটিই তো হলো না, তুমি খাবে না? ওইসব ছাড়, তুই আগে স্কুলে যা, তোর দেরি হয়ে যাবে। রুটি তো আমি নিজে বানিয়েও খেতে পারবো, তুই আগে যা তো। ঠিক আছে বাবা, আমি তাহলে যাচ্ছি। তুমি খাবার বানিয়ে সময় মতো খেয়ে নিও। আচ্ছা, তোকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, রুটিগুলো বানানো হলে তারপর খাবো। ভাই, আপনি কি আপনার মেয়ের স্কুলের ফিসটা কি জমা করবেন না নাকি? ম্যাডাম, আর 1 মাস পরেই আমি ওর স্কুলের ফিস জমা করে দেব। না না, ওপর মহল থেকে আমাকে বলেছে আপনি ফিস যদি না জমা করেন তাহলে আপনার মেয়ে স্কুলে যেতে পারবে না। আমার কাছে তো টাকাই নেই। আরে টাকা যখন নেই তাহলে মেয়েকে পড়াশোনা করানোর কি দরকার? বাড়িতে কাজকাম করাও। ম্যাডাম, ও যদি পড়াশোনা না করে আমাদের টাকা পয়সা হবে কি করে? আরে তুমি জানো না পড়াশোনা করতে গেলে কত খরচ হয়? ম্যাডাম, আমার মেয়ে কিন্তু পড়াশোনায় খুব মেধাবী, আপনি কিছু একটা জিজ্ঞেস করুন, ও সব বলতে পারবে। না না, আমি ওসব কিছু শুনতে চাই না। ফিস জমা হবে, তারপর তোমার মেয়েকে স্কুলে পাঠাবে। বাবা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো। আমার পড়াশোনা করার কোনো দরকার নেই, আমি বাড়িতে কাজ করব। না না, আমি তোর পড়াশোনাটা এইভাবে নষ্ট হতে দেব না, আমাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। তুই বাড়ি থাক, আমি একটু আসছি। এই শোন, এগুলো সমস্ত কিছু ওইখানটা রেখে আসবি, তারপর আমার থেকে টাকা নিবি। আচ্ছা ঠিক আছে মালিক। আগেই সমস্ত ধানের তুষগুলোকে বাড়িতে রেখে আসি, তারপর অন্য কাজ করব। আরে এটা কি? এ তো মনে হচ্ছে সোনার গ্লাস। আমি তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাই, এ তো দেখছি আমাদের ভবিষ্যৎ খুলে দেবে। ছুটকি, এই দেখ, আমি সোনার গ্লাস পেয়েছি। আমি তোর সাথে সাথে যত মেয়ে গরিব আছে তাদেরকেও আমি পড়াশোনা করাবো।